হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিকেন নুডলস রান্না করে দেখাবো। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আমার নুডলসটা খেতে কেমন হয়েছে। আর ভালো আর মন্দ যেটাই হোক অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু এখন নুডলসটা সম্পূর্ণভাবে তৈরি করব। এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দেব, যেহেতু একটা স্টিক নুডলস রান্না করব। এখন আমি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিবে, যাতে সম্পূর্ণ নুডলস একসাথে সিদ্ধ হয়ে যায়। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব, যেহেতু আমি মাংসগুলো ভাজবো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি তেল দেওয়া হয়ে গেছে, আর কোনো তেল ব্যবহার করব না। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি 1 পিসের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। এটাকে আমি ভেজে নিব। এখন আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এত বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়, সেজন্য চুলা আঁচটা কমিয়ে রেখেছি। এত বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো, সাদা সাদা যাতে থাকে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু দেশি মুরগির মাংস টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, কোনো রকম হাড় নেইনি, শুধু মাংসটাই নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। আমার কিন্তু মাংসটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। 1/2 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমার কিন্তু সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিব। আমি মশলাটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। চুলার আঁচটা কমিয়ে রেখেছি, যাতে মাংসগুলো মশলাগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে করে এভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। একেবারে শুকনো করে নিব, যাতে কোনো রকম ঝোল না থাকে। আমি কিন্তু পানি ব্যবহার করিনি, শুধুমাত্র তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। এদিকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে অল্প পরিমাণ তেল দেব, যেহেতু আমি আগে বেশি পরিমাণ তেল ইউজ করেছি। এখন আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এত বেশি ভাজবো না, সাদা আকারেই থাকবে। এখন আমি কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিব। আমি কিন্তু কাঁচামরিচগুলো মোটা আকারে কেটে নিয়েছি, যাতে চিকেন নুডলসের মধ্যে দেখা যায়, সেই জন্য আমি নিয়ে নিয়েছি মোটা আকারে কেটে। এখন আমি এটাকেও ভেজে নিব। এখন আমি নুডলসের মশলাটা ইউজ করব, এটা দিয়ে দিব। এটাকে আমি ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। মনে রাখবেন চুলার আঁচটা কমিয়ে রাখবেন। এদিকে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন আমি নুডলসগুলো সম্পূর্ণভাবে মিশিয়ে নিব মশলার সাথে। আস্তে আস্তে করে আলতোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু সম্পূর্ণ নুডলস মিশানো হয়ে গেছে। এখানে আমি ডিম দিয়ে দিব একটার মতো। আমি কিন্তু একটা স্টিক নুডলস নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো নুডলসের সাথে মিশিয়ে নিব।
আস্তে আস্তে করে, যাতে কোনো রকম জমাট বেঁধে না থাকে, সেজন্য আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আমার কিন্তু নুডলসটা মিশানো হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মাংসগুলো মিশিয়ে নিব। সম্পূর্ণভাবে চিকেন নুডলস তৈরি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।